দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের কেরানীগঞ্জের অহংকার বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছে। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আমাদের মাধ্যমে। আমরা আপনার কাছে কয়েকটা জিনিস জানতে চাই। আপনারা একটু আমার যদি আপনার ভিতরে বিবেকে যদি সেই কথাগুলোর উত্তর যদি কাজ করে আপনারা সেটাই দিবেন। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা আপনারা জানেন সবাই। স্বৈরাচার শেখ হাসিনা যে পালিয়ে গেছে এটা জানেন সবাই। একটা মানুষ কখন পালিয়ে যায়? যখন তার দুর্নীতি, দুঃশাসন, অপকর্ম, দুঃশাসন সারা আশেপাশের মানুষ দেশকে যখন অস্থির করে ফেলে তখন তার আর পালিয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না, ঠিক না? শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমাদের ১৫০০-এর অধিক ছাত্র জনতার লাশের উপর দিয়ে। কথাটা সত্যি কিনা মিথ্যা? আজকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, কথা শুনছেন। এখানে যারা বিএনপি নেতৃবৃন্দরা আছে এরা কেউ এখন নির্যাতনের শিকার হচ্ছে না। এ কারণে কি আপনারা খুশি না? মানুষ এখন শান্তিতে বসবাস করছে, কোনো ভয় ভীতি আতঙ্ক নাই, বাবা গং নাই। এই ব্যাপারে আপনারা খুশি না? আপনারা কি শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে খুশি হয়েছেন কিনা সেটা একটু হাত উঁচু করে দেখেন। আপনারা কি আর চান শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসুক? এটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর আপনার মুসলমান সকলেই এক ভাষা, সবাই। এখন আর কেউ শেখ হাসিনাকে চায় না। শুধু শেখ হাসিনাকে না, আওয়ামী লীগ নামক একটি সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনকে আর বাংলাদেশের জনগণ চায় না। বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে দুর্নীতির একটা মেগা প্রকল্প তৈরি করেছেন শেখ হাসিনা, সন্ত্রাস বাহিনী তৈরি করেছেন শেখ হাসিনা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। জনগণ কেন তাকে চাবে বলে? আপনারা কি ভোট দিয়ে শেখ হাসিনাকে কি প্রধানমন্ত্রী করেছিলেন? করেন নাই। আমি দামি স্বামী ইলেকশন, দিনের ভোট, রাতে নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এই হলো শেখ হাসিনার অর্জন। এর বাইরে কোনো কিছু নাই। আপনারা একটু হাত উঁচু করে আমাকে একটু জানাবেন। না না, আমি প্রশ্ন করি, আপনাদেরকে কি কেউ কোনো ভয় ভীতি দেখাচ্ছে কিনা এটা আপনারা জানান? হাত উঁচু করে বলেন। আপনাদের ভিতরে কোনো আতঙ্ক আছে কিনা আপনারা জানান? বিএনপির পথধারী কোন নেতা কিংবা বিএনপির কোন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদের কোন আতঙ্ক সৃষ্টি করছে কিনা এটা আপনারা এটা আপনারা যদি করে থাকে, আপনারা এখানে আমার ফোন নাম্বার আছে শাড়ির প্যাকেটে, আপনারা আমাকে একটু ফোন করে জানাবেন। আর আমি বিশ্বাস করি আমরা সন্ত্রাস পালন করি না বলে কেরানীগঞ্জে কোনো বিএনপির হাত কখনো কলঙ্কিত হবে না সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি আমাদের সেভাবেই নেতৃত্ব দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। তো আপনাদের সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 10 তারিখ সপ্তমী পূজার দিন আপনারা একটু আমাদের বাড়িতে, আপনার দাদার বাড়িতে আসলে, নিমন্ত্রণটা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকবো। আসবেন না দিদি? আপনারা একটু কষ্ট করে হলেও আসবেন। এই যে আপনারা আসবেন, আমরা আসবো, এই দিয়েই তো সম্পর্কটা আরো নিবিড় হবে, তাই না? গভীর হবে। এবং আমাদের বিএনপির পক্ষ থেকে, আপনার দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে 10,000 টাকা এই পূজার উপলক্ষে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে পূজার উপহার পাঠিয়েছেন এবং 8,500 শাড়ি আমরা হিন্দু সম্প্রদায়ের মা বোনদেরকে উপহার হিসেবে তাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন আপনার দাদার জন্য, তিনি যেন কেরানীগঞ্জের প্রত্যেকটি মানুষের, সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। ধন্যবাদ সবাইকে।